আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো। সো আমি তানজিদ রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা নিয়ে আর কি। তো চলো ভিডিওটা শুরু করি। তো এখন বর্তমান সময়ে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতিটা চলতেছে, এটা আসলে অনেক উদ্বেগজনক আর কি। কারণ এখন আসলে আমরা সবাই চাচ্ছি যে এই দুই দেশের সম্পর্কটা ভালো থাকুক আর কি। দুই দেশের সম্পর্ক যতই ভালো থাকবে ততই মঙ্গল দুই দেশের মানুষের জন্য, সীমান্ত পারের মানুষের জন্য। বাট সমস্যা হচ্ছে কি যে কিছু মিডিয়া, কিছু ইউটিউব চ্যানেল, হ্যাঁ, তো এরা করতেছে কি নিজেদের সুবিধার জন্য, নিজেদের লাভের জন্য, নিজেদের ভিউজের জন্য আম এই এই মানে চাচ্ছে যে ২ দেশের মধ্যে, ২ বঙ্গের মধ্যে একটা, স্পেশালি বলা যায় যে ২ বঙ্গের মধ্যে আরকি একটা ঝামেলা তৈরি করে রাখতে চাচ্ছে। তো এই ঝামেলাটা তৈরি করার কারণে মূলত লাভটা হচ্ছে কিন্তু ওদের আরকি। ওরা নিজেরাই কিন্তু লাভবান হচ্ছে। ওরা নিজেরা প্রচুর ভিউজ পাচ্ছে। বাট প্রবলেম যেটা হচ্ছে যে মানুষ, সাধারণ যেসব মানুষ আছে তাদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। লাইক দুই দেশের এই যে বর্ডার এলাকা যেটা আছে বেনাপোল বা পেট্রাপোল, সেখানে কিন্তু আপনারা দেখেন যে মানুষজনের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো এখানে যারা ব্যবসা করতেছে, তো তাদের জন্য অনেক সমস্যা হয়ে যাইতেছে। ওরা ব্যবসা করতেছে, ওরা দোকান করে, বা যারা এই পরিবহন যে সেক্টরটা আছে, যেমন বাংলাদেশ থেকে অনেক গাড়ি কিন্তু কলকাতায় যায়, ঢাকা থেকে যায়, চট্টগ্রাম থেকে যায়, শ্যামলী পরিবহন যায়, তারপরে হানিফের গাড়ি আছে, তারপর গ্রিন লাইনের গাড়ি আছে, সোহাগ পরিবহনের গাড়ি আছে, সৌহার্দ্য গাড়ি আছে, অনেক গাড়ি আছে। বাট এই গাড়িগুলোর সঙ্গে কিন্তু আপনারা দেখবেন যে আহ, প্রচুর মানুষের কর্মসংস্থান জড়িত। তো এখন এখানে আসলে সবারই কিন্তু ব্যক্তিগত লাভটা হচ্ছে, সবারই কিন্তু ব্যক্তিগত লাভ হচ্ছে এখানে, কিন্তু কারো ওভারঅল কিন্তু ওভারঅল লাভ না হলেও কিন্তু ব্যক্তিগত লাভটা অনেকের হচ্ছে। ব্যক্তিগত লাভটা কাদের হচ্ছে আপনারা দেখেন, যারা এই যে ভিউজের জন্য যারা এই কাজগুলো করতেছে, যেমন রিপাবলিক বাংলা, আজতাক বাংলা, তারপরে আপনার টিভি 9 বাংলা, এই যে চ্যানেলগুলো, এরা কিন্তু অনলি ফর ভিউজ, এরা কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছে। আর আপনি যে দেখেন, যদি দেখেন যে রিপাবলিক বাংলার যে চ্যানেলটা, এদের সাম্প্রতিক সময়ে আপনি দেখেন একটু নর্মালি একটু চিন্তা করেন। আমি ধরলাম যে রিপাবলিক বাংলা চ্যানেলটাকে আমার কখনোই কোনো জার্নালিজম মিডিয়া মনে হয় না। লাইক এবিপি আনন্দ বা এই চ্যানেলগুলোর মতো, বা টিভি 9 বাংলা, যে ওদের তো তারপর একটা নির্দিষ্ট লিমিট আছে, ওদের তো একটা নির্দিষ্ট গণ্ডি আছে। এরা সব কিছু পারে, এদেরকে একটা ইউটিউব চ্যানেল বলা যায়। তো এরা কি করতেছে আপনারা দেখেন, এরা মূলত একের পর এক ভিডিও ছাড়তেছে। ইভেন আপনি দেখেন যে একটা চ্যানেল, ঠিক আছে, বাংলাদেশ একটা আলাদা দেশ, ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা রাজ্য, ভারত একটা দেশ। তো তাই বলে একটা চ্যানেলে কি ওদের নিজস্ব দেশের কোনো খবর থাকবে না? মানে ওদের নিজস্ব একটা নিউজ চ্যানেলের কাজ কি? একটা দেশের খবর প্রচার করবে, তারা ইন্টারন্যাশনাল খবর প্রচার করবে, তারা স্পোর্টস নিউজ প্রচার করবে, তারা মিডিয়া নিউজ প্রচার করবে। তারা কোনো নিউজে প্রকাশ করে না, তারা জাস্ট, তারা কি করতেছে, বাংলাদেশ নিয়ে পড়ে আছে। তাদের গত 24 ঘন্টা দেখবেন, গত 12 ঘন্টা দেখবেন, 24 ঘন্টা যত ওরা আপলোড করছে ভিডিও, সবগুলো বাংলাদেশ নিয়ে। গত 12 ঘন্টায় যত ভিডিও আপলোড করছে সব বাংলাদেশ নিয়ে। মানে ওরা 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 যে ভিউজের জন্য কী করতেছে। আচ্ছা, আমার কথা হচ্ছে, ঠিক আছে ভাই, তোমাদের যদি বাংলাদেশ এত পছন্দ, তো তোমরা বাংলাদেশে আসো, বাংলাদেশে এসে এখানে ভিডিও করো, এখানকার গ্রাউন্ড রিপোর্ট করো। ইভেন কালকে আমি একটা ইয়াতে দেখলাম, একটা ছেলে, ইউটিউবার আর কি, ইউটিউবার, ওই ছেলেটা বেনাপোল, পেট্রাপোল, ও ইন্ডিয়ার একটা ছেলে, তো পশ্চিমবঙ্গের। তো ওই ছেলেটা পেট্রাপোল সীমান্তে গেছে, পেট্রাপোল সীমান্তে যে সে ভিডিও করতেছে। তো ওখানে সে যখন পেট্রাপোল সীমান্তে ভিডিও করতে গেছে, তো ওখানে বিএসএফ এর সদস্য যারা বাংলাদেশে ফিরে আসতেছে তাদেরকে সে রেকর্ড করতে গেছে। তো যখন সে ভিডিও করতেছিল, তখন বিএসএফ একজন তাকে বাধা দেয় আর কি, বলে ভিডিও করতে মানা করে। তো এরপরে সে কী করছে, আবার ভিডিও করতেছিল, তো লাইনের মধ্যে থেকে একজন তাকে বলে যে এখানে ভিডিও করতেছে কেন, তোমার তো বিএসএফ মানা করে দিল। তো তারপরও সে ভিডিও, তখন সে যখন ভিডিও বন্ধ করে নেই, তারপর ওই লোকটা তাকে একটু তার সঙ্গে রাগারাগি করে আর কি। তো এই জিনিসটা এখন
আমি যেটা নোটিস করলাম যে যে লোকটা তাকে বারণ করছিল সেই লোকটা কিন্তু আসলে ভারতেরই নাগরিক। যেমন সে তাকে তুই করে বলছে আর কি, আপনি করে বলে নাই, তুই করে বললো। তো এখন যখন সে তাকে তুই করে বললো, তো আমার অ্যাজ ইউজুয়ালি আমাদের বাংলাদেশের মানুষজন কিন্তু কাউকে সাধারণত তুমি করে তুই করে বলে না, তুমি অপরিচিত কাউকে কখনো তুমি করে বল, অ্যাটলিস্ট হয়তো বয়সে ছোট হলে তুমি করে বলে, বাট কখনো কাউকে নেভার এভার, এটা আমি কখনো শুনি নাই। আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, ফলো করেন, তাহলে অবশ্যই দেখবেন যে বাংলাদেশে কেউ কখনো কাউকে তুই করে বলে না, একদম ক্লোজ ছাড়া ফ্রেন্ডকে বলে বা ইয়াকে বলে, এটা বেশ ক্লোজ হলে তাহলে তুই বলে। কিন্তু একটা অপরিচিত মানুষকে যাকে চিনি না, বয়সে কম হলে অবশ্যই তুমি করে বলে, অবশ্যই আপনি করে বলে, সেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক বা খুলনা থেকে সিলেট হোক, সব জায়গাতে। তো ভিডিওর লোকটা ওকে বলতেছে তুই করে বললো, তো যেহেতু তুই করে বললো তাহলে এটা ইন্ডিয়াতে বলা হয়, ওয়েস্ট বেঙ্গলে বলা হয়। তো যখন তুই করে বললো, তো তখন আমি বুঝে ফেলছি যে এটা আসলে ফেক না, সরি, এটা ইন্ডিয়ান লোক আর কি। তো তাকে ইন্ডিয়ান লোক মানা করলো ভিডিও করতে, বলছে, ওকে বললো যে তুই ভিডিও করছিস কেন, তোকে না বারণ করলো বিএসএফ, তবু ভিডিও করছিস কেন। তো তারপরও সে যখন ভিডিও করছিল, তো তারপরও ওই লোকটা তাকে একটু রাগারাগি করছে। তো যখন রাগারাগি করছে, তো এটা আবার সে কী করছে, এসে প্রচার করতেছে যে বাংলাদেশের মানুষ ভারতে এসে বা আমাদের উপর খবরদারি করছে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, মানে এটা সে প্রচার করে, এটা আবার সে তার ভিডিও চ্যানেলে আপলোড করে দিচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এইগুলো নিয়ে আসলে যত বেশি ঘাটাঘাটি হচ্ছে তত বেশি সম্পর্কটা আরও বেশি খারাপ হচ্ছে। আর এখানে একটা জিনিস মূলত বিষয় আছে, একেবারে যে সবাই একই রকম তা নয়। আমি যেমন কলকাতা টিভি রিপোর্ট দেখলাম, কলকাতা টিভিতে ওরা কিন্তু আমার অনেক চমৎকারভাবে প্রেজেন্ট করতেছে। এখানে যে কিছু গরমিল আছে, কিছু ফেক ভিডিও ছড়াচ্ছে, এই জিনিসগুলো তুলে ধরছে। ইভেন গতকালকে দেখলাম যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কিন্তু একটা সংবাদ সম্মেলনে উনি কিন্তু বললেন যে এখানে প্রচুর ফেক ভিডিও আছে। হ্যাঁ, যে এখন এই যে ইউটিউবাররা, আমি একটা জিনিস দেখলাম যে এই ইউটিউবার যারা আছে তারা করতেছে কি, যখন যে কারেন্ট ইস্যু যেটা আছে ওইটাকে নিয়ে ভিডিও বানায়। আচ্ছা ঠিক আছে, ভিডিও বানাও, ফাইন, বাট ওইটাকে তোমরা যেটা লিগাল সেটা বানাও, যেটা ঠিক ওইটা বানাও, যেটা সত্য সেটা বানাও, বাট এটাকে নিজেদের মতো করে প্রেজেন্ট করার তো কোনো দরকার নাই। যেমন একটা ওই ভিডিওতে দেখলাম যে একটা দোকানি ওই ছেলেটাকে বলতেছে যে হ্যাঁ, তুমি যেভাবে গতকাল বলতেছে এর 2-1 দিন আগে নাকি সেখানে 4 জন ইউটিউবার আসছিল। ইউটিউবার এসে নিজেরা বলতেছে যে আমাদেরকে বাংলাদেশে একজন রেকর্ড করতেছে, বাকিরা বাংলাদেশে সেজে বলতেছে আমাদেরকে বাংলাদেশে যেতে দিচ্ছে না, আমরা যেতে পারছি না, আমাদেরকে আটকে রাখা হয়েছে, আমাদের এই করছে সেই করছে। মানে নিজেরা ভিডিও বানাচ্ছে। কতটা ওরা বুদ্ধিহীন, কতটা ওরা রুচিহীন, কতটা বিবেকহীন যে নিজেরা বাংলাদেশে সেজে ভিডিও করতেছে অনলি ফর দেয়ার ভিউজ। মানে ভিউজের জন্য তারা এই মিথ্যে ভিডিওগুলো ছড়াচ্ছে আর কি। তো এখন আর এই ভিডিওগুলো আসলে প্রচার করা হচ্ছে কোথায়, রিপাবলিক বাংলার মতো টেলিভিশনে। তো এই যে রিপাবলিক বাংলার মতো টেলিভিশনে, আচ্ছা গতকালকে আমি একটা জিনিস দেখলাম যে বিএনপির একটা লং মার্চ করছে। এটা হচ্ছে রোড টু আগরতলা নাম দিয়েছে, বাট এটা ছিল বেসিক্যালি যেহেতু আগরতলা যাওয়াটা পসিবল না, কারণ আগরতলা যেহেতু অন্য দেশের একটা সীমান্ত, বর্ডার পার হয়ে যেতে হবে, সো এটা পসিবল না। সো তারা কি করছে, আখাউড়া পর্যন্ত করছে। আমাদের দেশে আমরা ভিডিও করতে পারি, আমরা মিছিল করতে পারি, আমাদের লং মার্চ করতে পারি, তোমরা করছো, আমরাও করছি। তো এখন রিপাবলিক বাংলা বলতে রিপাবলিক কাংলা বলে বলছি। তো রিপাবলিক এই কাংলা চ্যানেলটা ওরা কি করছে, এটাকে আবার বলতেছে যে প্রচুর মানুষ এখানে, অনেক গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু ওরা কি বলতেছে এখানে 4-5 জন লোক আসছে। মানে ওদের কি চোখে কি কোনো সমস্যা আছে নাকি আমি বুঝলাম না। ওরা চোখে কি ওরা কম দেখে, মানে অনেক লোক আসছে, ওরা বলতেছে কি এখানে এই মাত্র কটা লোক, তারপরে কম দামি আনছে। মানে তবে আমি একটা জিনিস, এটা আসলে সত্যি কথা, এটা আমি নিজেও স্বীকার করতেছি, এটা অবশ্যই বাস্তব যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মানুষ ওরা খুব ভালো মজা উড়াতে পারে। ঠিক আছে, এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের থেকে পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো মজা উড়াতে পারে, মানে মজা করতে পারে। ঠিক আছে, তো এটা আসলে সত্য। যেমন এটা অনেক সত্য আর কি, এটা ভালো মজা করতে পারে। যেমন এটা আসলে কীভাবে পসিবল, এখানে প্রচুর মানুষজন, কম করে হলে আমি একদম কম করে ধরুন 2000 লোক আসছে, 3000 লোক আসছে। আচ্ছা একদম আপনার যদি একটা মিছিল এখান থেকে ধরেন, আপনার বাড়ি থেকে ধরেন আরও 20 ঘর বা 30 ঘর পর্যন্ত আগাইছে, তো এই মিছিলটাকে ওরা বলতেছে মাত্র 4-5 জন আসছে। হ্যাঁ,
ব্যানার, কম দামি ব্যানার আনছে। আরে ভাই তোমাদের ব্যানার কি এখানে কি সোনার অক্ষর দিয়ে ব্যানার টাঙায় নিয়ে আসতে হবে, বা হীরার অক্ষর হীরার ডায়মন্ডের ব্যানার আনতে হবে? এখানে তো সিম্পল মানুষ ব্যানার একটা নিয়ে যাবে আর কি, ব্যানারের মধ্যে লিখবে। ওরা বলতেছে কম দামি, খেতে পায় না, ভিখেরি। আচ্ছা, তোমরা নিজেরা যে খেতে পারো না, এটা তোমরা যে নিজেরা তো খেতে পারো না, বাংলাদেশকে নিয়ে ভিউ করে ভিক্ষা করে খাও, এটা তো আমরা জানি আর কি, ঠিক আছে? তো যাই হোক, এই কথাগুলো আমি বলতে চাই না। আমি এটা বলতেছিলাম রিপাবলিক বাংলার চ্যানেলের সাংবাদিকদের উদ্দেশ্যে। ওই যে আছে না একটা বানর আছে যে উন্মাদ একটা, ময়ূক রঞ্জন ঘোষ, তারপরে সমাদ্রিতা পাল, এরপরে আছে উম, মাথার পিছনে একটা ছোট একটা, আবার একটা সাংবাদিক আছে জোকার, মাথার পেছনে একটু ছোট আহ, 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 এটা কি বলে, টিকি টাইপের, টিকি সম্ভবত, এটা বেঁধে আছে আর কি, জোকার একদম, ওকে দেখলে জোকারের মতো লাগে। এই জোকারটা, ওর নামটা এই মতো সমাদৃতা। আর একটা আছে ম্যাগি নুডলস আছে একটা, ওর নাম হচ্ছে সোজাসুজি স্বর্ণালী। এই স্বর্ণালী মেয়েটা, আমি জানি না ও কি রাতে ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে শোয় নাকি, বা আমার আমার মনে হয় ও রাতে ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে শোয় না, শুইলে ও আহ, এই ধরনের ফালতু কথা কিভাবে বলতে পারে? তো এখন এটা ওরা বলতেছে যে শুরুটা কে করছে? শুরুটা ভাই তোমরা করছো এখানে, শুরুটা তোমরা করছো এখানে, শুরু তোমরা করছো, এটা শেষ